শরীরটা ইদানিং খুবই খারাপ যাচ্ছে। মানে এই ভালো এই খারাপ, হঠাৎ করে গতদিন আবার জ্বর আসলো, তাই তো আর জ্বর যেই না আসছে সেই না মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে। ভেবেছিলাম দুপুরে আজ একটু নিরামিষ করব, হঠাৎ দেখি বর বাজার থেকে লইটে মাছ কিনে এনেছে। আর লইটা মাছ না আমি অনেকভাবেই খেয়েছি, তবে এভাবে কিন্তু আমি কখনোই খাইনি। একদম ভিন্ন প্রসেসে আজ আমি একটু রান্না করলাম। আপনারা হয়তো বা খেয়ে থাকতে পারেন, তবে আমার কাছে এটা নতুন আর ভীষণই মজার লেগেছিল এবং মুখে কিন্তু অনেক বেশি স্বাদ ফিরে এসেছে এটা খেয়ে। এবং অনেক সময় আছে না, লইটা মাছটা একটু নাল নাল টাইপের লাগে, এমনি সিম্পলভাবে রান্না করে দেখবেন সেটা ভুনা করলেও কিন্তু কেমন জানি একটা লাগে, তবে এভাবে রান্না করলে মাছের গন্ধও থাকে না, আবার নালা নালাটাও কিন্তু থাকে না। এবার চলে যাই মূল রেসিপিতে। শুরুতে আমি তেল দিয়ে এর ভিতরে জিরা তেজপাতাটা ফোড়নে দিয়ে দিলাম, আর এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এই তরকারিটাতে মশলা একটু বেশিই ব্যবহার করছি। আর দুপুরে এমন মজার মজার খাবার হলে কিন্তু আর কিছুই লাগে না। যে যাই বলুক, দুপুরের খাবারটা কিন্তু একটু অন্যরকম এবং মজার হতে হয়, তাহলে কিন্তু সবারই পেট এবং মন দুটোই ঠান্ডা হয়ে যায়। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসতেই আমি এর ভিতরে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দেব। আমি পেঁয়াজ কুচিও ব্যবহার করেছি, আবার কিন্তু পেঁয়াজ বাটাটাও দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু গ্রেভিটাও সুন্দর হবে, তাই আমি এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই দিয়েছি। আর পেঁয়াজ রসুন দিয়ে আমি এটাকে ভাজতে থাকবো। একটু কাঁচা গন্ধ ছাড়তেই আমি এর ভিতরে দিয়ে দেব জিরা বাটা, ধনিয়া বাটা আর শুকনো লঙ্কা বাটা। এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। আর তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। আর লইটা মাছ না সত্যি আমি অনেকবার বোনা করে খেয়েছি, পকোড়া বানিয়ে খেয়েছি, তবে কখনো এভাবেই আমার খাওয়া হয়নি। সবার মুখে শুনেছি এবং ভিডিওতে অনেকের দেখেছি এভাবে নাকি ভীষণ মজা লাগে, তাই তো আজ নতুনভাবে ট্রাই করলাম। আর এইটা না সত্যি খাওয়া তো হয়েই গেছে, অনেক বেশি মজা হয়েছে। আপনারাও লইটা মাছটা এভাবেই খেয়ে দেখবেন, অনেক বেশি মজা পাবেন। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর সবাই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এবার নেড়ে চেড়ে মশলাগুলো একটু ভাজা ভাজা হতেই আমি এর ভিতরে মশলাটাকে কষানোর জন্য দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণই কষাবো যতক্ষণ না এই মশলা দিয়ে তেলটা ছেড়ে দেয়। আর মশলা দিয়ে তেলটা ছাড়তেই কিন্তু বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। অনেক সময় আবার এভাবে দিলে না মশলাটা ঠিকঠাক কষানো না হলে গন্ধ বের হয় কিন্তু মশলার, তাই আপনারা এভাবেই রান্না করবেন। এভাবে আমি ভেজে নিয়ে দেখুন এখানে কিন্তু মশলা দিয়ে অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে। আর এ পর্যায়ে আমি লইটা মাছগুলো এর ভিতর দিয়ে দেব। আর লইটা মাছগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে নেইনি, একদম কাঁচা লইটা মাছটাই এর ভিতরে ছেড়ে দেব। আর এভাবে রান্না করলে লইটা মাছ আগে থেকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। আর লইটা মাছের কিন্তু কাঁটাটা গলাতেই বাঁধে না, কারণ এতটাই নরম, প্রচুর পরিমাণে নরম। আমি আগে না সত্যিই জানতাম না যে লইটা মাছ এভাবেও রান্না করে খাওয়া যায়, তবে এভাবে ভীষণই মজা পেয়েছি। এভাবে মাছটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে নিয়েই আমি এর ভিতরে অল্প পরিমাণে জল দিয়ে দেব। আর এই জলটা দিয়ে যখন আমি রান্না করব তখন এই কাঁটার থেকে কিন্তু মাছটা অলরেডি খুব ভালো করে ছাড়িয়ে যাবে। আর ঠিক মাছটাকে ছাড়ানোর জন্যই আমি এর ভিতরে অল্প পরিমাণে জল দিয়েই ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। আর ঢাকনা দিয়ে যখনই আপনারা ঢেকে দিবেন, ঢাকনা উঠিয়ে দেখবেন মাছগুলো একদমই নরম হয়ে গেছে। আর খুন্তির সাহায্যে একটু নাড়লে চাড়লেই কিন্তু এই মাছগুলোর কাঁটা থেকে মাছগুলো অলরেডি এমনিতেই ছাড়িয়ে যাবে। আর এভাবে আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব। আর মাছগুলো ছাড়িয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে 5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু চিড়ে। আর এই কাঁচা লঙ্কাটা আমি একটু দেরি করেই দিলাম, তাহলে কিন্তু ভাতের সাথে মাখিয়ে খেতে ভীষণই মজা লাগবে। আর এটাকে আমি ততক্ষণই পর্যন্ত না রান্না করব যতক্ষণ এটা দিয়েও তেল না ছাড়ে, এটা এই জলটা একদমই শুকিয়ে আসবে এবং জলের সাইড দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে এটা রান্না কমপ্লিট, যেটাকে বলে লইটা মাছের চচ্চড়ি।
আর যখনই জলটা শুকিয়ে এসেছে এর ভিতরে আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়িটা ছিটিয়ে দিলাম। এভাবে গরম মশলার গুঁড়ি ছেটানো 2 মিনিট রান্না করতেই দেখুন তেলটা চারিদিক থেকে ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমার তরকারিটা নামানোর সময় এসে গেছে। পালা শুধু দুপুরে গরম ভাতের সঙ্গে একটু হলেই কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর সবাই, আমার বর তো এটা করতে নিষেধ করছিল, আমি বললাম অন্যদিন তো তোমার মতোই করেই খাও, তাহলে আজ একটু আমার মতো করে খেয়ে দেখো। তাকে খাইয়ে বললাম কেমন হয়েছে, সে বলল ভালো হয়েছে। মানে রান্নাটা কিন্তু নতুন হলেও আমাদের কাছে আমাদের কাছে ভীষণই মজা লেগেছে। আর এখানে এবার দ্বিতীয় রেসিপি আমি করছি এখানে কুমড়ো ভাজি। আর আমার বর কাঁচা কুমড়ো খেতে একটু ভালোবাসে, তবে হঠাৎ করে ভাবছি কী রান্না করব, তাই ভাবলাম কাঁচা কুমড়োটাকে একটু অন্যভাবে রান্না করি। আর এখানে আমি কাঁচা কুমড়োটাকে তেলের ভিতর ছেড়ে দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম, আর ঝালটাও এর ভিতর দিয়ে দিয়েছিলাম। আর সেদ্ধ হতে আসতে আমি এর ভিতরে চিনি দিয়ে দিলাম। যেহেতু কাঁচা কুমড়া, এটা খেতে কিন্তু মানে মিষ্টিও না আবার কষও না, তাই তো আমি একটু চিনি দিয়ে ভেজেই নামিয়ে নিয়ে উপর থেকে একটু ধনিয়া গুঁড়ো ছিটিয়ে দিলাম। এটাই ছিল আমাদের আজকের দুপুরের খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।